নাটকের যারা ডিরেকশন দেন ওনাদের আসলে নিজেদের গল্প বলা উচিত, নিজেদের গল্প বলা উচিত, কারণ এটাই নিজের চর্চার জায়গা, নিজেকে আসলে প্রকাশের জায়গা। সো সেটা হয়ে উঠছে না। আমরা এখন 10জন ডিরেক্টরের নাম বলতে পারি না, কিন্তু এই সময়ে যে এই 10জন ডিরেক্টর আলাদা, ওনাদের আলাদা আসলে ফিলোসফি আছে, আলাদা ফিলোসফি বা আলাদা বক্তব্য আছে। ওনারা এই বিষয়গুলোকে নিয়ে আসলে কাজ করেন। হয় না যে কেউ পারিবারিক গল্প বলছেন, কেউ প্রেমের গল্প বলছেন, কেউ খুবই মনস্তাত্ত্বিক গল্প বলছেন, কেউ সমাজের অসঙ্গতি নিয়ে বলছেন। এভাবে আপনি আলাদা করতে পারবেন না এখন সেভাবে। হ্যাঁ, সো কিছুজন প্রেমের গল্প বলছেন, ওনারা আগে থেকে এটা করেন, কিন্তু এর বাইরে আর কেউ গড়ে উঠছে না আসলে। তো এটা আমার কথাটা শুনে অনেক মনক্ষুণ্ণ হতে পারেন, বাট এটাই বাস্তব, এটাই সত্য আসলে। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের গল্পের এখন যদি বলেন যে মানের কথা, কিছুদিন আগে আমরা মানের কথা চিন্তা করতাম, আমি চিন্তা করতাম। এখন আমার কাছে যেটা চিন্তা হয় যে একটা পরিবর্তন আসছে, যে সবাই গল্প করতে চায়, একটা ভালো গল্প করতে চায়, এটা সবার মধ্যে এই প্রবণতা আসছে এই সময়ে বিশেষ করে। কিন্তু যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে বাজেট সমৃদ্ধ কাজ আর বাজেটহীন কাজ, হ্যাঁ, তো বা স্বল্প বাজেটের কাজ, পার্থক্যটা হচ্ছে এখানে। এছাড়া এখন গল্পের খুব একটা পার্থক্য আসলে নাই। আমি লাস্ট যদি গত ঈদের কাজেই বলি, যত কাজ আসছে তার মধ্যে একটা বা দুইটা কাজকে আলাদা করা যায় বা তিনটা কাজকে আলাদা করা যায়, বাকি সব কাজই আপনি দুইভাবে আলাদা করতে পারবেন, যেগুলো বাজেট সমৃদ্ধ কাজ আর এগুলোর বাজেট যথাযথ ছিল না। হ্যাঁ, সো এই কাজগুলা দর্শকের কাছে পৌঁছায় নাই খুব একটা, আর এইগুলার ভিজুয়ালি রিচ হয় খুব ভালো জায়গায় পৌঁছাচ্ছে। কিন্তু গল্পের যদি আপনি তুলনা করেন, খুব কাছাকাছি গল্পই। হ্যাঁ, তো এই ব্যাপারটা এখন হচ্ছে আর কি। আমার কাছে মনে হয় যে বাজেটহীন কাজ হচ্ছে এবং বাজেট সমৃদ্ধ কাজ হচ্ছে। দেখেন, যারা খুব ভালো বাজেট পাচ্ছেন ওনারাও যে খুব ভালো কাজ করছেন তা না, যারা খুব ভালো বাজেট পাচ্ছেন ওনাদের সবাই যে খুব ভালো কাজ করছেন তা না। আবার যারা বলছেন যে বাজেটের কারণে আসলে অনেক ভালো কিছু করা যাচ্ছে না, আপনি কিছু কাজ দেখবেন যে শুধু গল্পের কারণেই মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। আপনি সেটার দিকে যদি তাকান, আপনি শুধু অভিনয়ই দেখবেন, সংলাপই শুনবেন, এবং আপনার এই কাজটা মনেও থাকবে বহুদিন। সো দুর্বলতা হচ্ছে আমাদের মেধায়, দুর্বলতা হচ্ছে আমাদের চিত্রনাট্যে, সংলাপে। সো এটা আর একটা পার্থক্য তো তৈরি হচ্ছে, এটা আপনি যদি বলেন যে অবশ্যই পার্থক্য তৈরি হচ্ছে। অনেক বাজেট সমৃদ্ধ কাজ হচ্ছে, আর অনেক মানে কাজ যেটা থেকে মনেই হচ্ছে যে এটা অনেক দুর্বল কাজ, শুধুমাত্র বাজেটের কারণেও হচ্ছে। কিন্তু আপনি যাদের সেই দুর্বল কাজটা বাজেটের কারণে হচ্ছে, তাদের গল্পের জোর কোথায়? সেটা তো নাই। সেই জায়গায় তো আপনি তাও এই প্রশ্নটা করতে পারেন। ধরেন এটা আমি মোটা দাগেই বলছি আসলে, যে বাজেট সমৃদ্ধ এবং স্বল্প বাজেটের কাজ, কিন্তু সেই স্বল্প বাজেটের কাজটা দেখেও তো আমার ভালো লাগতো যদি সেটার সংলাপ, গল্প সব মিলে আমার ভালো লাগতো আসলে।